হায় রে পোলাপান, রাস্তার উপরে খেলতে আসছস, মেজাজটা গ্রামের নরম মাটিতে একটু ঠান্ডা। ভিউয়ার্স দেখুন, এটাই হচ্ছে প্রয়াত চিত্রনায়ক ফারুক সাহেবের কবর। ওনার জন্য ভিউয়ার্স এই যে দেখছেন মসজিদ, এটাই হচ্ছে প্রয়াত চিত্রনায়ক ফারুক সাহেবের পরিবারের পক্ষ থেকে যে জায়গা। ভিউয়ার্স আমি এখন গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ সোম গ্রামে আছি এবং আমার সামনে যে বাড়িটা দেখছেন এটাই হচ্ছে প্রয়াত চিত্রনায়ক ফারুক সাহেবের পৈতৃক বাড়ি। এবং এই বাড়ি থেকে কিছু দূর গেলে ওখানে হচ্ছে ওনাদের পারিবারিক কবরস্থান ও মসজিদ। এবং এই পারিবারিক কবরস্থান ও মসজিদের পাশে, অর্থাৎ ওনার বাবার কবরের পাশে উনি শায়িত হবেন, সেখানে ওনার জন্য কবর খোঁড়া হচ্ছে। আমি এখন সেদিকে যাব। ধাক্কা লেগে হাতটা কেটে গেছে, হাতে দুঃখ লেখা থাকলে হাত। ভিউয়ার্স এই যে দেখছেন মসজিদ, এটাই হচ্ছে প্রয়াত চিত্রনায়ক ফারুক সাহেবের পরিবারের পক্ষ থেকে যে জায়গা দান করা হয়েছে সেই জায়গার উপরে এই মসজিদটি তৈরি করা। এবং এর সাথেই হচ্ছে ওনাদের পারিবারিক কবরস্থান এবং এখানে ওনার বাবার কবর আছে। এই বাবার কবরের পাশে ওনার জন্য কবর খোঁড়া হচ্ছে এবং সেখানে ওনাকে শায়িত করা হবে। আমি সেই জায়গাটি এখন আপনাদেরকে দেখাবো। সাহেব, আপনার ছেলে মেয়ে স্বামী আসেনি বলবেন তো? ভিউয়ার্স দেখুন, এটাই হচ্ছে প্রয়াত চিত্রনায়ক ফারুক সাহেবের কবর। ওনার জন্য কবর খোঁড়া হচ্ছে, এখানে ওনাকে শায়িত করা হবে। এই কবরটা একদম ওনার বাবার কবরের পাশে এবং সব কার্যক্রম প্রায় শেষ, অলমোস্ট। মানে মারা গেছে? কি ভেজাল। ভিউয়ার্স আমি এখন প্রয়াত চিত্রনায়ক ফারুক সাহেবের সংক্ষিপ্ত জীবনী বলবো। ফারুক সাহেবের আসল নাম হচ্ছে আকবর হোসেন পাঠান ওরফে দুলু। তিনি 18 আগস্ট 1948 সালে মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি মানিকগঞ্জে জন্মগ্রহণ করলেও তার পৈতৃক বাড়ি হচ্ছে গাজীপুর জেলার কালীগঞ্জ থানায়। এখন বলবো প্রয়াত চিত্রনায়ক ফারুক সাহেবের পারিবারিক জীবন। ফারুক সাহেব ফারজানা পাঠানকে ভালোবেসে বিয়ে করেন। তাদের দুটি সন্তান রয়েছে। কন্যা হচ্ছে ফারিয়া তাবাসসুম পাঠান, পুত্র হচ্ছে রওশন হোসেন। ফারুক সাহেবের রাজনৈতিক জীবন। ফারুক সাহেব স্কুল জীবন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। 1967 সালে তিনি 6 দফা আন্দোলনে যোগ দেন এবং এ সময় তার নামে 37টি মামলা দায়ের করা হয়। 1971 সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ তিনি অংশগ্রহণ করেন। ফারুক সাহেব 2018 সালে অনুষ্ঠিত একাদশ বাংলাদেশ সাধারণ নির্বাচনে ঢাকা 17 সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং সংসদ সদস্য নির্বাচিত হন।
এখন বলবো প্রয়াত চিত্রনায়ক ফারুক সাহেবের কর্মজীবন। ফারুক সাহেব 1971 সালে এইচ আকবর পরিচালিত জলছবি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলা চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। তার বিপরীতে নায়িকা হিসেবে এই ছবিতে ছিলেন কবরী। তিনি 1973 সালে খান আতাউর রহমান পরিচালিত আবার তোরা মানুষ হ ও 1974 সালে নারায়ণ ঘোষ মিতা পরিচালিত আলোর মিছিল দুটি মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। অতঃপর তিনি 1975 সালে গ্রামীণ পটভূমিতে নির্মিত সুজন সখী ও লাঠিয়াল চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। উন্নয়ন তো দূরের কথা, রাস্তাঘাট ভাঙা, যাদের উপর গ্রাম সেবার দায়িত্ব তারা কেবল নিজের। ফারুক সাহেবের ব্যবসায়িক জীবন। ফারুক সাহেব চলচ্চিত্রের বাইরে একজন সফল ব্যবসায়ী ছিলেন। তিনি গাজীপুরে অবস্থিত নিজের শিল্প প্রতিষ্ঠান ফারুক নিটিং ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসাবে কাজ করে আসছিলেন। আমি কিন্তু আপনাকে ছাড়ছি না। এখন বলবো প্রয়াত চিত্রনায়ক ফারুক সাহেবের মৃত্যু। ফারুক সাহেব দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরের মাউথ এলিজাবেথ হসপিটালে চিকিৎসা নিচ্ছিলেন। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় 2023 সালের 15 মে সোমবার স্থানীয় সময় সকাল 10টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 74 বছর। আপনি কি আমার সঙ্গে ফাজলামো করছেন? এটা একটা ফাজলামো হলো মেম সাহেব। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।